আসসালামু আলাইকুম, শুভ বিকাল। সবাইকে বিনীতভাবে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, পূর্বেও আমরা আপনাদেরকে এই কথাটি বলে আসছি। আমাদের অনেক মানুষ আমাদেরকে শুনে থাকেন। আমাদের সাবস্ক্রাইবারের থেকে নট সাবস্ক্রাইবার আমাদেরকে বেশি শুনে থাকেন। সুতরাং আপনাদের কাছে আমরা এই দাবিটি করি, অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। আর শুক্র এবং শনিবার আপনারা জানেন আমরা আপনাদের অনুরোধের স্টক নিয়ে আলোচনা করি। সুতরাং আপনারা যত বেশি কমেন্টস করবেন আমরা ঠিক ততটাই আপনাদের স্টক নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটিও কমেন্ট সেকশনে আমাদেরকে লিখে জানাবেন। আমি গতকালকে আপনাদের সাথে যে আলোচনাটি শেয়ার করেছিলাম, আমরা দেখতে পাচ্ছি যে সেই ভিডিওতে 2.1K ভিউ হয়েছে এবং আমার এই আলোচনায় আমি বলেছিলাম এক সপ্তাহের মাঝে মার্কেটের পুরো চিত্র চেঞ্জ হয়ে যাবে। ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে এই শিরোনামে আলোচনা শেয়ার করেছিলাম এবং পবিত্র ঈদুল ফিতরের আগে আমি আপনাদেরকে বারবার বলেছিলাম মার্কেটে আমরা একটু ব্যতিক্রমী আচরণ দেখব। আমি যদি কিছু বলি, শিরোনাম নিয়েই যদি আপনাদেরকে বলি যে ইনশাল্লাহ মার্কেট দুহাত ভরে দিবে প্রফিট বিনিয়োগকারীদের, আমরা 13 দিন আগে আপনাদের সাথে এইটি আলোচনা করেছিলাম। আপনারা যদি আলোচনা না দেখে থাকেন অবশ্যই দেখবেন। এরপরে আমরা শনিবারে ব্যতিক্রমী মার্কেট দেখব। এই ঈদের মানে এই গত শনিবারে যে মার্কেটটি আমরা দেখেছিলাম, সেখানে আমরা বলেছিলাম, আমি 11 দিন আগেই আমাদের আলোচনায় আপনাদেরকে বলেছিলাম গোপনে কি সত্যি চেয়ারম্যান নিয়োগ হয়ে গিয়েছে। আপনারা নিশ্চয়ই আমার এই আলোচনাটা শুনেছেন। আমি বারবার আপনাদেরকে ইঙ্গিত করে করে সব স্পষ্ট ভাষায় অনেকটা বলে দেওয়ার চেষ্টা করি। যারা বিচক্ষণ হয়তো অনেকেই বুঝতে পেরেছেন এবং অনেকেই আমাকে বিভিন্নভাবে আমার সাথে যোগাযোগও করেছেন। আমার গ্রুপ মেম্বার রয়েছেন, বিভিন্নভাবে আমি এটি লক্ষ্য করেছি। এরপরে গতকালকে তো বলেই দিলাম যে এক সপ্তাহের মাঝে মার্কেটের পুরো চিত্র চেঞ্জ হয়ে যাবে, সেটা আপনারা দেখতে পেয়েছেন। আজকে মোটামুটি চেয়ারম্যানের নিয়োগ হয়ে গিয়েছে এবং চেয়ারম্যান সংক্রান্ত অনেক কথা আমরা আপনাদের সাথে শেয়ার করব। তো উনি কি ছিলেন, কোথা থেকে আসলেন, কেমন হবে মার্কেটে, আসলে উনি নতুন নতুন কেমন সিদ্ধান্ত নিতে পারেন মার্কেটের ব্যাপারে, সে ব্যাপারে বলবো। যাই হোক, আমরা ইন্ডেক্স নিয়ে যে আলোচনা করেছিলাম সেই জায়গাতে আলহামদুলিল্লাহ মার্কেটের আজকে ক্লোজটা খুব চমৎকার হয়েছে। মাত্র 5 পয়েন্ট ডাউনে এসে মার্কেট ক্লোজ করেছে, এটি খুবই ভালো এবং মার্কেটের প্রায় 62% স্টক 242টি প্রাইস অ্যাকশন করেছে। নিঃসন্দেহে আমরা জানি যে এই ক্ষেত্রে প্রাইস অ্যাকশন, ইন্ডেক্সের মুভমেন্ট ধরে রাখা, এই জায়গাতে ইন্স্যুরেন্সের আজকে বিশাল একটি অবদান ছিল, পাশাপাশি টেক্সটাইল সেক্টরের একটা বড় অবদান ছিল। ডাউন ট্রেন্ড স্টক 103টি, খুব সম্ভবত আমরা রবিবারে এই 103টি স্টকের মধ্যে দেখবেন বেশ কিছু স্টক উঠে যাবে। আমরা অবশ্যই সেটি আলোচনায় আপনাদের সাথে চেষ্টা করব। আর আনচেঞ্জ যে স্টকগুলো রয়েছে সেই স্টকগুলো আস্তে আস্তে চেষ্টা করছে মার্কেটের প্রাইস অ্যাকশনে ফিরে আসার জন্য। আর টার্নওভার নিয়ে তেমন কিছুই বলার নেই, কারণ এটি খুব চমৎকারভাবে ইনক্রিজ হচ্ছে, যেটা মার্কেটের মুভমেন্ট ধরে রাখার জন্য খুব পজিটিভ এবং সেটি আমরা দেখতে পাচ্ছি। গত দিনেও আপনারা দেখেছেন যে ইন্ডেক্সের মুভমেন্টের সাথে সাথে আমরা প্রায় 1280 কোটি টাকা লেনদেন হয়েছিল এবং আজকে সেটি 151 কোটি টাকা, 170 কোটি টাকা লেনদেন বৃদ্ধি হয়েছে। আমরা টপ 10 গেনার লিস্টটা একটু দেখি। আমরা অপ্রতিরোধ্যভাবে সোনারগাঁও রয়েছে। দেখেন আমাদের আলোচনার স্টক টপ 10-এ কয়টা। জেনেক্সিল, নিঃসন্দেহে আমরা বলতে পারি এটি আমাদের খুব গর্বের বিষয় যে জেনেক্সিল নিয়ে আমরা এত বেশি কথা বলেছি আমাদের চ্যানেলে, যে জেনেক্সিল স্থান করে নিয়েছে। সোনারগাঁও, আনোয়ার, এমারাল্ড অয়েল, দেখেন এই স্টকগুলো আমরা টপ 10-এ আমরা নিয়মিত আলোচনা করেছি এবং 19-এ এরপরে আমরা সেক্টরের কথা যদি বলি, দেখেন ইন্স্যুরেন্স সেক্টর বলতে না বলতে তার অবদান দেখতে পাচ্ছেন এখানে। টেক্সটাইল সেক্টর, ফার্মা, ইঞ্জিনিয়ারিং, এই 4টি সেক্টর সবসময় বলেছি যে আপনারা নজর রাখবেন, পাশাপাশি আইটি সেক্টরটাকেও একটু ফলো করবেন, ট্রেনারিটা লক্ষ্য রাখবেন। হ্যাঁ, যে স্টক সেক্টর এবং স্টক
নিয়ে আমরা কথা বলি, সেই সেক্টরের স্টকগুলো আপনারা একটু বেশি বেশি নজর রাখবেন। আমরা একটু অ্যাডভান্স চার্টটা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের মার্কেটের ইন্ডেক্সের চার্টের কি অসাধারণ! এই জায়গায় এটা কি করে বসে আছে? হ্যাঁ, অসাধারণ একটা, এখান থেকে একটা র্যালি হয়ে যাবে তো। এখন র্যালি তো এই যে 5,535 না, এখানে কত আছে? 5,534। এর আগে থামার তো উচিতই হবে না মার্কেটের ইন্ডেক্সে। হ্যাঁ, একদম টু বি অনেস্ট, এখানে 19শে এপ্রিল 19শে মে থেকে যে র্যালিটা শুরু হয়েছে, আমরা এক্স্যাক্টলি এটা আরো আগে বলতে পারি, 12ই মে থেকে। এই যে এখান থেকে যদি বলি, হ্যাঁ, এই যে জায়গা থেকে যে শুরুটা হয়েছে 5,200, এই জায়গা থেকে যে শুরু হয়েছে একেবারে টানা মুভমেন্ট, এবং এইখানে 5,534-এর উপরে মার্কেট ক্লোজ দিবে, এবং সেটা ক্লোজ দিলে 5,600টাকে ব্রেক করে ফেলবে ভাই। আরএসআই চমৎকার জায়গা রয়েছে, ক্ষিপ্রতা দেখাচ্ছে এখন আরএসআই কিন্তু এই মুহূর্তে, এবং বাইসিকেল রয়েছে, বুলিশ মুভমেন্ট। এমএসিডি তো বাইসিগন্যাল রয়েছে, সমস্যার কোনো কারণ আমি এই মুহূর্তে পাচ্ছি না, আশা করি তেমন কোনো সমস্যা নেই। যেটি মর্নিং স্টার করে এসেছে, এখানে তো একটা সুপার আপ ট্রেন্ড আমরা লক্ষ্য করতে পারবো। সেক্ষেত্রে রবিবারে যে ব্ল্যাক সানডে, সেখানে আমরা সুপার সানডে হয়তো দেখব, এবং ভালো একটা জায়গায় ইন্ডেক্সকে দেখতে পাবো। তবে কিছু কিছু জায়গা মার্কেটে তৈরি হয়ে আছে, যেখানে বেশ কিছু স্টক কিন্তু প্রফিটের ভালো প্রফিট দিয়ে আছে, অনেকেই প্রফিট নিয়েছেন, অনেকে অপেক্ষা করছেন। সেই জায়গাগুলোতেও আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। আমরা একটু প্রথমেই আপনাদের অ্যাপোলো ইস্পাত নিয়ে একটু আলোচনা করতে চাই। অ্যাপোলো কি ইস্পাতের কি অবস্থা একটু দেখে আসি। অ্যাপোলো ইস্পাতের আসলে এর আগেও আমি এটা নিয়ে বেশ কয়েকবার কথা বলেছিলাম, যেহেতু আমরা আমাদের কোনো এক ভাই আমাদেরকে বলেছেন বলার জন্য, সেই জায়গাতে আমি যদি বলি যে 3 টাকা 30 পয়সা, এই জায়গাগুলো 3 টাকা 30 পয়সার এই জায়গাটা মূলত একটা বড় শক্ত সাপোর্ট, এবং এই জায়গাগুলোতে 3 টাকা 70 পয়সা থেকে 4 টাকা এই লেভেলে আসলে একটা ব্রেকআউট খুবই জরুরি। যদি সে দিতে পারে তাহলে মুভমেন্ট করবে, আর যদি দিতে না পারে তাহলে এই অ্যাপোলো ইস্পাত কিন্তু আপনার মুভমেন্টে আসবে না। সুতরাং আপনারা এটাও জানেন যে এটি জেড ক্যাটাগরি শেয়ার, পাবলিক হোল্ডিং স্টক রয়েছে প্রায় 23 কোটি 24 কোটির মতো, এবং সর্বশেষ 2018 সালে এই স্টকটি সাধারণ বিনিয়োগকারীদের জন্য 3% স্টক দিয়েছিল। এর বাইরে যদি আমরা ফান্ডামেন্টালি আরো বলি, যে তার অপারেশনাল স্ট্যাটাস সেটাও কিন্তু ক্লোজড, এবং আর অন্য যা কিছু আছে, লং টার্ম লোন বলি, শর্ট টার্ম লোন বলি, সেটিও প্রায় 700-800 কোটি টাকার মতো, যেটি মার্কেট ক্যাপিটালের অনেক অনেক নিচে। সুতরাং এই জায়গাগুলোতে যদি গেম হয় সেটা ভিন্ন কথা, গেমের বাইরে যদি সাধারণ মুভমেন্ট যদি চিন্তা করি, সেই জায়গাতে অনেক সময় নেবে স্টকটি। তো যে ভাই জিজ্ঞেস করেছেন, আমি বলবো যে যদি সম্ভব হয় তাহলে বের হয়ে যাওয়া, আর না হলে অপেক্ষার বিকল্প এই মুহূর্তে নেই। অসাধারণ 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 স্টাইল ক্রাফট। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার জন্য ফোন করছেন, আমি বারবারই বলছি আমাদের ফোনটার অ্যাক্সেস 3জন ইউজ করে থাকি আমরা। আমি মূলত বারবার আপনাদেরকে এইটা বলার কারণ হচ্ছে, আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন। মেসেজ করলে আমরা আপনাদেরকে দ্রুতই রেসপন্স করতে পারবো, এবং আপনাদের তথ্য জানাতে পারবো যেটি আপনারা আহ, আহ, জানতে চান। তো এখন যেটা হচ্ছে সেটা হলো, আমরা মূলত একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, দুটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ম্যাক্সিমাম আমাদের যেটি রয়েছে, একটা হচ্ছে ইয়ারলি এবং মান্থলি জয়েন, এবং একটা শুধু ইয়ারলি। তো সেখানে শুধুমাত্র আপনাদেরকে আমরা স্টক বাই সেলের সহযোগিতা, অ্যাডজাস্টমেন্ট, স্টপ লস, মার্কেট পূর্বাভাস, কোন স্টক বাই করলে দ্রুত সময় প্রফিট পাওয়া যাবে, এবং কোন স্টকের সেল করে আবার নতুন করে পজিশন নিয়ে বাই করতে হবে, এই ব্যাপারটা আমরা মূলত আপনাদের সার্বিকভাবে সহযোগিতা করি, এবং সবকিছু নির্ভর করে আপনি আমাকে কিভাবে প্রশ্ন করছেন এবং কখন প্রশ্ন করছেন। আমরা সার্বক্ষণিক আপনাদেরকে সেই সময়টা দিয়ে থাকি যে আপনাদের মেসেজের উত্তরটা। এর বাইরে আমরা আমাদের বিভিন্ন মার্কেট চলাকালীন সময় স্টক থাকে, ক্যাশ ফ্রি থাকলে আপনারা সেটা বাই করতে পারেন আমাদের সাথে আলোচনা সাপেক্ষে, এবং আমি নিজে আপনাদেরকে সেটা সাজেস্ট করে থাকি হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এবং গ্রুপে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে
শেয়ার করি, যেটি আপনারা পেয়ে সাথে সাথে আপনাদের সিদ্ধান্ত নিতে পারেন। তো এই সব কিছু মূলত একটা শর্ত সাপেক্ষেই মূলত হয়ে থাকে। তো যারা আমাদের এই গ্রুপ সম্পর্কে বেশি অনেকবার প্রশ্ন করেছেন, আমি আপনাদেরকে বলি, অনেকেই জয়েন করেছেন বিভিন্ন গ্রুপে। তো সেই জায়গাতে আমি বলবো যে আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ করেন, আমরা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে দেব। ফোন করলে আপনারা আমাদেরকে সবসময় পাবেন না। ফোনের থেকে সব থেকে ভালো হয় আপনারা আমাদেরকে, যারা জয়েন করবেন, আমাদেরকে মেসেজ করবেন। এবং আপনাদেরকে এতটুকু বলতে পারি যে আমাদের সাথে জয়েন করলে আপনি একটা ভালো সময় পার করবেন ইনশাল্লাহ, এবং প্রফিটের যে বিষয়টি রয়েছে সেটিও খুব দ্রুততম সময়ে আপনারা পেয়ে যাবেন। তো আমরা সেই ইনশিওরটুকু আপনাদের করতে পারি। আমরা স্টাইল ক্রাফটটা দেখি অসাধারণ ভঙ্গিমায় রয়েছে এখান থেকে, এবং এই ধরনের ভঙ্গিমায় আমরা যদি বলি দ্যাটস এখানে ক্লোজ ছিল 48 এবং 48-52। হল্টেড হলে কি হয়, এখান থেকে হল্টেড হলে 60-এর উপরে তো চলেই যাচ্ছে, তাই না? তো এখান থেকে আমরা আপনাদেরকে বলতে পারি যে এই জায়গাটাতে আগামী দিনে এই 59 থেকে 60 এই লেভেলে স্টাইলক্রাফট পজিশন নেওয়ার চেষ্টা করবে, এবং চেষ্টা করবে প্রাইস অ্যাকশনটা আরো দ্রুত ইনক্রিজ করার জন্য। স্টাইলক্রাফট যদি তার প্রাইস অ্যাকশনটা ইনক্রিজ করে এবং কন্টিনিউ করতে পারে, তাহলে 64 এর পরে আমরা কিন্তু এই স্টকটিকে অপ্রতিরোধ্য যাত্রায় দেখব, এবং সেই জায়গাটা আপনাদেরকে আমরা বারবারই বলছিলাম, অপ্রতিরোধ্য যাত্রা, এবং সেই যাত্রায় অবশ্যই স্টকটি ভালো করবে এবং ভালো প্রাইস অ্যাকশন করে সামনে সে তার মুভমেন্টটাকে আরো সামনের দিকে নিয়ে যাবে। আমি আপনাদেরকে বলতে চাই, যাদের কাছে স্টাইল ক্রাফট রয়েছে তারা হোল্ড করেন। এটি নিয়ে আমি একাধিকবার আপনাদের সাথে কথা বলেছি, সুতরাং নতুন করে আর কিছু বলতে চাই না। আমরা আগামীকালকেও আপনাদের সাথে 10টি স্টক, এবং পরবর্তী দিনগুলোতেও আমরা আরো 10টি অর্থাৎ 20টি স্টক, এবং আজকে 10টি 30টি স্টক নিয়ে আলোচনা করব। এডিএনটেল খুব চমৎকার অবস্থানে রয়েছে। আজকে ক্লোজটা খুব ভালো হতো যদি 64-30-এ দিতে পারতো, যদিও গতকালকের যে হাইটি ছিল, আমরা গতকালকের হাই দেখি, গতকালকের হাই ছিল 62-30, সরি 63-60, তো তার উপরে ক্লোজ করেছে, খুব ভালো করেছে, এবং সামনের দিনে আমরা এটাকে কিন্তু 67 থেকে 71 এই লেভেলে দেখতে পাবো, কারণ আরএসআই যে অবস্থানে রয়েছে, ভলিউম সাথে সাথে সেক্টরের যে আগুনের গোলা আমরা লক্ষ্য করছি, সেই জায়গাগুলোতে কিন্তু খুব ভালো করবে। এবং যাদের রয়েছে অবশ্যই অবশ্যই একটু সময় দিবেন। সেক্টরের মুভমেন্ট রয়েছে কিন্তু খুব চমৎকার, বারবারই দেখছি, কারণ হচ্ছে যে এটা নিশ্চিত একটা প্রফিট আপনাদেরকে দিচ্ছে। সুতরাং আপনারা যত বেশি তাড়াহুড়া করবেন ততটাই ক্ষতিগ্রস্ত হবেন, বাট যদি সময় দেন তাহলে আপনারা অবশ্যই লাভবান হবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আমরা আমাদের জেনেক্সিল নিয়ে আবার একটু বলতে চাই। জেনেক্সিলের কি অবস্থা? ও মাই গড, জেনেক্সিল একদম একেবারে একেবারে তার যে ইগুলো ছিল সেগুলো সব ভেঙে ফেলছে, একদম ভেঙে ফেলছে। এখন তো সে যে ধরনের যাত্রায় যাচ্ছে, সেখানে 37-এ 36, 37 এই লেভেলে আমরা তাকে দেখব, এবং কারেকশন জোনটাও ছোট করে চাইবে একটু ছোট ছোট কারেকশন দিতে, এবং সেই কারেকশনটা শেষ করলেই কিন্তু মাই গড এই যে 42 43 এই লেভেলে চলে আসবে, এবং সেখান থেকে ব্রেক করতে পারলেই একটা ভালো র্যালি আমরা দেখতে পাবো, এবং সেইখানে অসাধারণ অসাধারণ 51 52 এই লেভেলে চলে যাবে, এবং সেই জায়গা ক্রস করতে পারলে 62-তে চলে যাবে, যেটা নিয়ে বিনিয়োগকারীরা অনেক বেশি আগ্রহী রয়েছে। এবং এই জায়গাগুলোতে আসলে সমস্যার কিছু দেখছি না, ধাপে ধাপে বের হয়ে যাবে। বাট আরএসআই এর ব্যাপারটা কিন্তু খুব আরএসআই এর ব্যাপারটাও কিন্তু খুব হাই। এই মুহূর্তে আরএসআইটাও কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছে। এখানে আরএসআই এর ব্যাপারটা আসলে বাড়লেও আমরা যেটি দেখেছি যে পূর্বে কিন্তু সে ভালো প্রাইস অ্যাকশনে ছিল, এবং যে জায়গাগুলো থেকে সে প্রাইস অ্যাকশন করেছে সেই জায়গাটা কিন্তু খুব চমৎকার। আরএসআই ভলিউম সবকিছু এই মুহূর্তে খুব চমৎকার রয়েছে, এবং আমি বলবো যে প্রফিট নিয়ে নিয়ে নেক্সট ডেতে প্রফিট নেন। এই দেখেন এইখানেও কিন্তু একটু আগে স্টাইল ক্রাফটের কথা বলছিলাম, হ্যাঁ এই সেম ক্যান্ডেল কিন্তু এই দেখেন দুটো হল্ট হয়েছে। তো হল্ট হলে কিছু করেন, এডিয়েন্টালেও এরকম এসেছে। সুতরাং ধৈর্যর বিকল্প নাই। ধৈর্য যত বেশি, মারাল অয়েল না দেখলে আমার
পাপ হবে আজকে, কারণ হচ্ছে আমার একজন বলছে ভাই আপনি যদি ইমারাল অয়েল নিয়ে যদি কথা না বলেন, আপনার কথাই 16 টাকা ইমারাল অয়েল বাই করেছি, এখনো বসেই আছে সে। তো সেই জায়গার জেড ক্যাটাগরি তো এখন দেখি আমার আরএসআইটা খুব চমৎকার অবস্থানে রয়েছে। আরএসআই হর হামেশাই সে এই জায়গাগুলোতে থাকে রেগুলার বেসিসে, যে প্রাইস অ্যাকশন এই জায়গাগুলোতে আবার একটু দেখতে হবে আমাকে। এখান থেকে তোমার র্যালি আছে খুব চমৎকার। এইখানে নেক্সট ডেতে 26 টাকা 90 পয়সা, দেন কারেকশন এবং মুভমেন্ট, তাহলেই এই 31 থেকে 34 এই লেভেলে চলে যাবে। এবং এই জায়গাগুলোতে খুব চমৎকার রয়েছে, হ্যাঁ খুবই চমৎকার অবস্থানে রয়েছে। যারা এমআরএল ওয়েল নিয়েছেন ভালো করেছেন, প্রফিট নিয়ে নেন এবং তারপর আবার আমরা বিবিএস ক্যাবলসটা দেখি। বিবিএস ক্যাবলস নিয়ে কি 3 ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে। বিবিএস ক্যাবলস এই দেখেন, এই যে উত্থানের পরে এই জায়গাগুলোতে একটু সাপোর্ট রয়েছে এবং সাপোর্টটাও ধরে রেখেছে। এখান থেকে মুভমেন্টে 26 থেকে শুরু করে আমরা 28 এই লেভেলে দেখবো এবং 28 ক্রস করলেই 31-এ দেখবো। আসলে দেখা যাক, খুব চমৎকার অবস্থানে রয়েছে। আরএসআই কারেকশন করছে এবং এখান থেকে আরএসআই ঘুরলে পারে কিন্তু আরো বেশি গতিশীল যাত্রা তার মধ্যে আমরা লক্ষ্য করব। সুতরাং অবশ্যই 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 বিবিএস ক্যাবলসটাকে নজর রাখবেন। নতুন করে যদি এন্ট্রি নিতে চান সমস্যা নাই, ভালো হবে। আমরা ভিপিএস এইখানটাতে গতকালকে যে ছিল সেটা স্বাভাবিকভাবে একটা দুর্বল ক্যান্ডেল ছিল, হাইয়ের উপরে ক্লোজ করেছে, হাইয়ের উপরে ক্লোজ করতে পারেনি, সরি। এখানেও যে ধরনের ছিল এখানটাতেও ছিল একেবারে ডাউন ট্রেন্ডের। 16 টাকা 50 পয়সা, 16 টাকা 50 পয়সা। হাইটাকে ব্রেক করতে হবে, হাইটাকে ব্রেক করতে হবে। হাইটাকে ব্রেক করলে যে যে যাত্রাটা হবে সেটা তো আমরা জানি 18 টাকার উপরে চলে যাবে। ইয়েস, 18 টাকার উপরে। এবং এই এই যাত্রায় 18-র উপরে গেলে এটা কিন্তু আর এই নিচে আসবে না, হ্যাঁ ছোট ছোট কারেকশন দিবে ভিএফএস, বাট ছোট ছোট কারেকশন পর কিন্তু উঠে যাবে। এখানে এই যে লেভেলগুলো দেখছেন, হ্যাঁ এই জায়গা থেকে 19 সাল থেকে এই যাবৎকালে তার যে লো ছিল সেই লো গুলোকে কিন্তু সে এখন ব্রেক করছে এবং ব্রেক করে করে সামনের দিকে যাচ্ছে। ঠিক আছে, এটা যাদের রয়েছে তারা অবশ্যই ভালো প্রফিটের দ্বার প্রান্তে রয়েছেন। এটি হয়তো ছোট কারেকশন একটা একটা দিতে পারে, বাট এই কারেকশন শেষ করার পরে কিন্তু যে মুভমেন্ট আসবে সেখানে 18-19-এর আমরা দেখতে পাবো। আমরা কয়েকটি স্টক বলতে বেশ কয়েকটি স্টক নিয়ে কথা বলে ফেললাম, তাই না? একটু মীর আখতার নিয়ে কথা বলতে হবে। মীর আখতারের কি অবস্থা? কালকে অপ্রতিরোধ্য যাত্রায় যে আজকে এখানে হেসে ফেলেছে আর কি এক কথায়। ওকে, পজিশন ঠিক আছে, ক্যান্ডেল খারাপ আসে, বাট ক্যান্ডেলের পরে আবার সবুজ ক্যান্ডেল হতেও দোষ নাই, সবুজ ক্যান্ডেলও হয়ে যাবে। এবং এই জায়গাতে দুইটা বিষয় খুব লক্ষণীয় আছে, দেখতে পাচ্ছেন। লক্ষণীয় বিষয়গুলো অবশ্যই লক্ষণটা আমরা রবিবারে বুঝতে পারবো মীর আখতারটা, বাট এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে মীর আখতার কারেকশনটা শেষ করেছে। কারেকশন শেষ করেই তার মুভমেন্টে রয়েছে এই মুহূর্তে। এবং এই জায়গাটাতে যে মুভমেন্ট সেখানে আমরা 50 টাকা প্রত্যাশা করছি। গতকালকে যে মুভমেন্ট ছিল আজকে 48-70-এ ছিল এবং এই জায়গাটাতে অনেকের যে বাইটা রয়েছে সেখান থেকে কিন্তু প্রফিটেরও সুযোগ ছিল। সুতরাং যারা প্রফিট নিয়েছে তারা ভালো করেছেন, আর যারা প্রফিট নিতে পারেনি তারা রবিবারে মুভমেন্ট দেখে আমি বলবো যে সিদ্ধান্ত নিতে হবে যে মীর আখতার কি অবস্থানে যায়। আমরা এফএক্স স্পিনিং নিয়ে কথা বলতে চাই। এফএক্স স্পিনিং সাপোর্ট নিয়ে ফেলেছে, সাপোর্টের জায়গাটা ধরে ফেলেছে 308, 310, 313, 15, এই যে বারবার যেটা বলি সেই জায়গাগুলোতে এখন অবস্থান করছে। সুতরাং আরএসআই যে পজিশনে রয়েছে সেই জায়গাটাতে বিনিয়োগকারীদের আনাগোনা একটু কম, বাট প্রফিট যারা নিয়েছেন সেই জায়গাতে আমি বলবো যে এই জায়গার যে সাপোর্টটি রয়েছে 309 টাকা, সাপোর্টটাকে অবশ্যই রেসপেক্ট করেছে এর আগেও। এই যে এখানে দেখতে পাচ্ছেন 318 টাকা ছিল এবং এই জায়গাতে ছিল 313 টাকা 80 পয়সা। তো
আমি মনে করি যে এখান থেকেই ঘুরে যাবে এবং ক্লোজটা 336-এর উপরে হলে আশা করা যায় যে 360 এই লেভেলে দ্রুত মুভ করবে। তো যাদের আছে একটু খুব বিচক্ষণভাবে একটু নজর রেখেন। আশা করি যে একটি ভালো সম্ভাবনা তৈরি করে ফেলেছে। পিটিএল নিয়ে একটু বলতে চাই। এখানে ক্যান্ডেল ভালো আসেনি ভদ্রলোকের। ভদ্রলোক অনেক তালবাহানাই করছে দেখতে পাচ্ছি। এই যে এপ্রিল থেকে যে মুভমেন্টটা ছিল তারপরে একটা ডাউন ট্রেন্ডের পরে এই উঠানামার মধ্যে দিয়ে একটা মুভমেন্ট করেছে। এখানে একটা সাইডে মুভমেন্ট নিচ্ছে, তো সাইডে মুভমেন্ট নিলে যেটা হয় র্যালি হয়ে যায়। হ্যাঁ, এই যে সাইডের মুভমেন্ট র্যালি, তো এটা ডাউন ট্রেন্ড, এটা র্যালি। তো র্যালিটা কত? 65। হ্যাঁ, এই লেভেলে থাকতে হবে এবং আশা করি সে চলে যাবে 65-এ। সুতরাং নজর রাখবেন এবং আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। একটু লুজার দু একটা স্টক নিয়ে কথা বলতে হবে, তাই না? আমরা সবসময় আপ ট্রেন্ড স্টক নিয়ে কথা, লুজার নিয়ে বললাম তো, বিবিএস কেবলস বললাম, পিটিএল ভালো, পিটিএল নিয়ে বললাম যেটি 63-তে অনেকের বাই করা রয়েছে। আমরা তো বলি সবসময়। এখন নতুন করে আইএসএনটা একটু শেষ করে দিই। আইএসএন নিয়ে অনেক সময় কথা হয়, অনেক সময় হয় না। আইএসএন যেটা করছে যে দেখেন, এই যে এখন এই লেভেলটাতে সে আসবে আর কি। এই লেভেলটা, এই যে গ্যাপগুলো এখন সে ধাপে ধাপে যাচ্ছে। একটা করে হল্ট মারতেছে, দুইটা করে কারেকশন দিচ্ছে। এই যে একটা। হ্যাঁ, ঘরের চার মাথা চারটা খুঁটি কিন্তু সে ইতিমধ্যে দিয়েছে। এইটা অনেক দিন পরে মেরেছে। এই জায়গা থেকে টানা ডাউন ট্রেন্ডের পরে একটা মেরেছে, তারপর আবার টানা ডাউন ট্রেন্ডের পরে আর একটা মেরে এইটাকে ব্রেক করেছে। এটা কত ছিল? 60, 60। এটা কত ছিল? এটা ছিল হচ্ছে 69, অর্থাৎ 60, 90, 60, 20। ওকে, এবার এটার পরে এইটা মারছে। এটা কত ছিল? 61। 61-এর পরে যেটা মারছে সেটা হচ্ছে 66। তো খুব সহজ হিসাব। এখানে সাপোর্ট 64-এ বা 63 টাকা 90 পয়সা সাপোর্ট। তারপরে 64-তে মারলে 70-এর উপরে, ব্যাস খালাস। হ্যাঁ, দেন তারপরে একেবারে 82, 84 এই লেভেলে, 76-এর পরে আর কি যাবে, চলে যাবে। খুব অল্প শেয়ার নেওয়া যায়, কোনো সমস্যা নেই, চোখ বুজে এসব স্টক বাই করা যাবে। কারণ আইটি তো মুভমেন্ট রয়েছে, তো আইটি তো প্রত্যেকটি সেক্টরের প্রত্যেকটি স্টক খেলতেছে। ড্যাফোডিল খেললো, আইএসএন খেললো। হ্যাঁ, এর আগে আরো বেশ কয়েকটি স্টক খেলছে। বিডিকম আইটি সেক্টরে ভালো পারফর্ম করেছে। এরপরে আমরা যদি বলি আইটি সেক্টরের কি বলে আপনার এডিয়ান্টেল, সেও অনেক ভালো প্রাইস অ্যাকশন করছে। অগ্নি সিস্টেম একেবারে 17-18 টাকা ছিল, সেই জায়গার স্টক আপনার কোথায় চলে গিয়েছে আপনারা নিজেরাও দেখেছেন। ড্যাফোডিল কম্পিউটার তো রয়েছেই। ইনটেক সে ভালো করেছে। আইএসএন এখন তো মানে হুজুর হয়েছে, আগে ভালো করতেছিল, এখন একটু রেস্ট নিচ্ছে। তার পূর্বে আমরা আইটিসি কে দেখেছি, হ্যাঁ, যে কিনা একেবারে 33 থেকে একেবারে 51-এ চলে গিয়েছিল। তো এই যে সময়টা, এখন আইএসএন এর তো স্টক খুব কম, মাত্র কত লক্ষ যেন, 56 লক্ষ স্টক, এবং এখন যা আছে সব ইনস্টিটিউটের হাতে রয়েছে। তো সুতরাং বুঝতেই পারতেছেন যে এ বেটা খেপলে আবারও ভালো হবে। সুতরাং সময় দেন, ধৈর্য রাখেন, আশা করি মার্কেটের সাথে আপনারা ভালো প্রফিট পেয়ে যাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।